ছেড়ে না ছেড়ে না ছেড়ে না, না 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 না, ও শাশুড়ি মারবে মারবে মারবে। দেখ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা কদিন ধরে পুজো পাঠ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এবং মন খারাপের মধ্যেও ছিলাম, কারণ যার জন্য তোমাদের কাছে ভিডিও কিছু আপডেট দেইনি, পুজোর ভিডিও দেইনি। আজকে অবশ্যই দিয়ে দেবো। আর আমি সকাল সকাল একটু কাজের দিকে বেরিয়েছিলাম, বাড়িতে কিন্তু এখনও অনেক লোকজন রয়েছে, অনেক হইহুল্লোড় হয়েছে, কিন্তু তার মধ্যেখানেও একটুখানি মনটা খারাপ ছিল। আর কেন ছিল সেটা তোমরা সবাই জানো। আর তার থেকে বড় কথা, সোনামা আর গোলু কিন্তু অনেকটাই মন খারাপ। আর ওরা দুদিন ধরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না, কারণ আমার বাড়িতে মায়ের মহাপ্রসাদ রান্না হয়েছিল, যার কারণে ওরা খেতে পারছে না। তো আমার বাড়িতে সেরকমভাবে, আর এমনি কদিন ধরে উপোস ফুপোস চলছিল পুজো নিয়ে, তো এখন কিছু করার নেই। আর আমি যেহেতু বাড়িতে লোকজন রয়েছে, এখন কাজ থেকে একটু ফেরার পথে ভাবলাম ওদের জন্য সবার জন্য একটু খাবার দাবার নিয়ে যাই, আর এখন নিয়ে যাচ্ছি। তো ভাবলাম, মনে করলাম যে তোমাদের সাথে একটুখানি কন্টিনিউ করি ভিডিওটা, তাই করলাম। তো চলো দেখি বাড়িতে গোলু আর সবাই কি করছে দেখি। তো চলো, এই চলে এসেছি বাড়িতে, আর দেখি সবাই এখন কি করছে। কই সোনামা, কই আমার গোলু, গোলু সোনামা কই? এত চুপচাপ কেন? এত চুপচাপ কেন? কি করছো তুমি? আর সবাই কোথায় গেল এত চুপচাপ? তোমার ভাইটাই কই? চলে গেছে? বুদ্ধি নেই, সকালটা বেলা একেবারে চলে গেলে মানুষ একটু থাকার কথাও বলে। এ মা, তো আমি কি করে জানবো কখন গেল ওরা? কখন গেল ওরা? তো বললেই সকালে চলে যাবে, তারপরে তো তুমি কখন চলে গেলে একবার তো বলেও গেলে না যে আমি যাচ্ছি কাজে। আমি তো জানি সকাল সকাল চলে আসবো, দেরি হয়ে গেল, আমি কি করবো? তুমি কিছুই বোঝো না। এগুলো কি করছো তুমি বার করে? মুদিখানা গোছাচ্ছি। ও, তো আমার না এরকম চুপচাপ ঝিমঝাম ভাল লাগে না। এই একটা হুল্লোড় ছিল কেন? একে একে সবাই আস্তে আস্তে যেতে পারলো না? কাউকে বলে গেছো? তোমার তো একটা দায়িত্ব কর্তব্য বলে কিছু আছে, তোমার বাড়িতে লোক এসছে, তুমি তো বলবে থাকো, বাজার বাজার করছি, আমি বাজারে যাচ্ছি। সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগে তুমি কাউকে কিছু না বলে। এই নাও টক দই, একটুখানি ঘোল করো না, একটু ঘোল করে দুপুরটা বেলায় যাই, আর ভাল লাগছে না। দই ফ্রিজে পড়ে আছে জানিস? ফ্রিজে দই আছে? আমার তো মনে নাই, আমাকে বলছো। দই, টক দই সব ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে। আবার দই নিয়ে এসেছিস, তুই জানিস না কালকে দই আছে? আমার তো মনে নেই, আমার তো কিছু বলো নাই, আমি ওর জন্য নিয়ে এলাম। আরে আইসক্রিম সোনামা কই? তুই সবার হিসাব করে কি সোনামা, আইসক্রিম নিয়ে এসেছিস? না 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 কেন হিসাব করো তুমি সোনামা, বা ইয়ে বুবাই আর ইয়ে টেয়া, ওই ধর বুবাই বলছি, টেয়া আর ইয়ে নন্ঠ। আর আমার ভাইটা বাদ? ভাই তো বড় হয়ে গেছে, আমরা ছেলে মানুষ, আমাকে লাগে? আমি জানি বাচ্চারা খাবে খাবে। আর আমার ভাই আমার থেকে বড় হয়ে গেছে। সেটা না, এই আইসক্রিম আর ছিল না, ওই কটা চারটে ছিল, আমি বললাম নে নি। তা এত এরকমভাবে চলে গেল আমার। এই একটা বেশ যেটা জমজমের ব্যাপারটা ছিল, এটাকে ভাল লাগে এরকমভাবে চলে যাওয়া? আমার সোনামাটা দুদিন ধরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি, হ্যাঁ, আমার মনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার সোনামা এত কান্নাকাটি করেছে, হ্যাঁ, কি আর বলবো। ওর এখনো পর্যন্ত কিছু বললেই টান যাচ্ছে, কিছু বলাই যাচ্ছে না। সোনামা কাঁদে না। তো আমরা প্রত্যেকটা বছর পুজোতে এত আনন্দ করি, কিন্তু এবছরে আনন্দ করতে পারিনি, কারণ একটু মনটা খারাপের দিকেই গেছে। কিছু করার নেই, কারণ প্রত্যেকটা বছরই এতটা আনন্দ করি, পুরো মেলা ঘুরি করি। তো মেলা একদিন অবশ্যই যাব, তো এখন এই মুহূর্তে যাব না। হ্যাঁ, কি হয়েছে? কেন ভালো লাগছে না? হ্যাঁ, কোথায় ঘুরে আসতে ইচ্ছা করছে? কারো বাড়ি ঘুরে আসি, একটু বসে টাইম কাটিয়ে আসি। কাদের বাড়ি যাও? যাও, পেছনের বাড়ি চলে যাও। কতবার বললাম থাক, পিছনের বাড়ি চলে যাও। আজ রাতে চলে গেল কি? আমাদের পেছনের বাড়ি চলে যাও, ওখানে গিয়ে একটু বসে থাকো। সাথে কথা বলে ভালো লাগে। তা চল কৌশিকদের বাড়ি নালে টুম্পাদের বাড়ি ঘুরে আসি। টুম্পাতে বাড়ি যাবে? তো দইয়ের ঘোলটা বানাও, এই দুপুরটা বেলা একটা। এখন দই খেতে হবে না, এখন ভাত খাবি। কি রান্না করেছো তাহলে? আলু সেদ্ধ টক ডাল। এই না, আলু সেদ্ধ টক ডাল কেন? একটুখানি
ওই 5 রকমের না তরকারি এসব ভাইরা চলে গেল, ভাইরা থাকলে আমি করতাম। ট্যা থাকলে তো অনেক মজা হতো, বুবাই ট্যা থাকলে। চলে গেল, কাজ আছে কি করবো। আর তুমিও সত্যি বারবার ভাইটা টুম্পা তো বলে কালকে আইছিল, আবার টুম্পা তো বাড়ি ঘুরতে যেতে হবে। হ্যাঁ, ও শাশুড়ি ফাশুড়ি যায়, সাথে একটু গল্প টল্প করে আসলে ভালো। হাড়ির খবর না মারলে হবে না। আমি কারোর হাড়ি খবর নিই না। যাকগে বাবা, আমার সোনা মাতা দেখি আইসক্রিম খুলে খাওয়া শুরু করে দিয়েছে। দেখি আইসক্রিমটা কিরকম খেতে, আমাকে একটু দাও। তার মধ্যে একটু শাকসবজি কিছু তো আনতে পারতি, তাহলে তো আমি একটু কিছু ভাজাভুজি করতে পারতাম। আর এই যে দোকান এরকম ভাবে খুলে রেখে দিয়েছো, কটা বাজে এখন দেখছো? এই দেখ দই দেখ। ওই আমি ভাইরা নিয়ে এসেছিল। এ মা, আমার তো মনে নাই। তুই নিয়ে এসেছিস, ভাইরা নিয়ে এসেছিল। এই দেখ দই। তো আমার তো মনে নাই, তুমি তো আমাকে বলছো। সব বলে দিতে হবে। তুই কি করে আনবি যে আমাকে বলে এসেছিলি নাকি যে আমি দই নিয়ে যাচ্ছি? কি অবস্থা! আর এই কি এখন কি তুমি অনলাইনে এগুলো নিয়ে আসলা নাকি? না, এগুলো তোলাই ছিল। কি কি রয়েছে আমি ভুলেই গেছি। আমি আবার ডাল 5খানা ডাল আমার order খিদেও করে লাগছে, দিয়েছি। তাহলে তুমি যা করবে তাড়াতাড়ি করো। এগুলো কি অবস্থা তোমার? পৌঁছে গেছে। তুমি না লক্ষ্মীমন্তর, তোমার ঘরে জিনিস আমি এরকম। লক্ষ্মীমন্ত হয়ে কি করবো বলতে পারিস? রোজ রোজ এত মাছ মাংস নিয়ে আসলে আমি এই সবজিগুলো রান্না করার সুযোগ আজকে পাই তো না। 4 দিন ধরে তো মাছ মাংস কিছু নেই, আমরা তো সবাই উপোস। হ্যাঁ। তাহলে এগুলো কি আমার তুই হলো? তো আগের দিনকার নিরামিষ ছিল। বললি তুই নিরামিষ খাবি, কি একটা নিরামিষ তা করবো? এটা নিরামিষ ছিল, এগুলো করো না কেন? কি কুমড়ো দিয়ে কি করবো? কুমড়ো দিয়ে আমার মাথা বানাই দেবা। কুমড়ো দিয়ে তো অনেক কিছু। এই যে মেজাজটা আমার গরম হয়ে যায়। সবজি ফবজি এনেছিলি তুই? সবজি একটা এনে তোমার নাকি? একটা কুমড়ো নিয়ে চলে কুমড়ো এসেছিস। ভাজি খাওয়া যায় না? কুচো কুচো করে কি সুন্দর ইয়ে করে ভাজি করে দিলে তো খায় না তো সবাই। এই সময় নষ্ট করে দিচ্ছ। দুদিন ধরে উপর। এই যে আমার মাথাটা তুমি গরম করে দিচ্ছ। ওই চারটিখানি ওই দোকানের ওই জিনিস, ওই ডাল চারটিখানি কাড়ি কাড়ি আনা করে কেন ডাল করছো? ওটা ভাজি করতে পারো নাই? এখন কি করে ভাজি করব? কি এখন কি করে? খারাপ হয়ে গেছে। আমি ঝুড়ি খুলে দেখি খারাপ হয়ে গেছে, আমি কি করব? ভগবান, বাবা, এই আমার ইস পচে গেছে তো, বলছি তো পচে গেছে। ইস দেখ না কেমন কুতাচ্ছে আবার। তুমি এগুলো কিরাম মানুষ? তুমি কিরাম মানুষ? আমি এরকমই মানুষ। তুমি কিরাম মানুষ? আমি এরকমই মানুষ। মাছ মাংস অত বাজার করবি না। আরে কুমড়োটাও কি মাছ মাংস হয়ে গেল নাই? কত রকম রান্না করবো আমায় বলতে পারিস? কত রকম রান্না করবো সারাদিন বসে বসে? ছাতার কাজ দেখাই দেবো না, একেবারে কান মতো গরম করে দেওয়া লাগে তোমাকে। দেখেছিস তো এসে কেমন শুরু করছে? এমনি বলছি আমার মন মেজাজ ভালো লাগছে না, তার মধ্যে এসে কিভাবে তো শুরু। তুমি এরকম ভাবে খেয়াই করে দিলে কেন? যত সব কোনো কথা কওয়া যাবে না। খাবার ভালো তোর মাথা। মানে গোলু না এইরকম ভাবে ঘরে এরকম জিনিস নষ্ট করবে। ঘরে সবজি থাকবে, তা হোক যে এটা নষ্ট হয়েছে এটা ঠিক আগে করে দিই বা করে নেই, সেগুলো করবে না। তো তোমরা দেখলে কি আর বলবো। তো যাই হোক, আমি আবার একটু হুল্লোড় ফুল্লোড় বেশ ভালোবাসি। আমারও ভালো লাগছে না ঘরে এই ঝিমঝিম কদিন ধরে। যাবা টুম্পুকে বাড়ি? তাড়াতাড়ি নাও, খাবার বাড়ো, তাড়াতাড়ি খাবার বাড়ো। তো চলো দেখি, পরে কন্টিনিউ করবো তোমাদের সাথে। সে কি আসো? গোলুর আর ভালো লাগছে না, আর এখন গোলু বলছে চলো একটুখানি ঘুরে আসি, টুম্পাদের বাড়ি যাবে। তো জানি না কেন যাবে, তো চলো দেখি একটু ঘুরিয়েই নিয়ে আসি। হ্যাঁ তাই এইখান থেকে এইটুকু যাওয়ার জন্য আবার এত সাজগোজ করা লাগে? চলো এইটা তো নর্মালি রাস্তা দিয়ে বেরোলে যেরকম লাগে। কিলে চলো ওটা কিলে কিলে। গোলুর আর বাড়িতে মন ভালো লাগছে না, তাই গোলু নিয়ে ঘুরতে বেরিয়ে হয়েছে। দেখো গোলু কোথায় যাবো বলো? টুম্পাদের বাড়ি যাবো, তারপরে খাবো। কি? আমি বেশিক্ষণ দাঁড়াবো না, ঠিক আছে? আমি এখন একটু রেস্ট নেবো। বাইরের হাওয়া বাতাসটাও একটু নিতে হয়, বুঝলে? আজকে একটু রেস্ট নেবো আমি বাড়িতে, ঠিক আছে? আমরা ঘুরতে এই চলে এসেছি টুম্পা সোনার বাড়িতে। আর দেখো কি ভালো লাগে, দেখো একটু। এই যে জান কোথায়? ইয়ে বাবা, এই দেখো এখন চান করলো। কই? এই যে এইদিকে দেখো। এই মাত্র তোরা হঠাৎ করে আমরা আসতে পারি না নাকি? তখন কি আমি প্রশ্ন করি নাকি? এসছিস ভালো হয়েছে, কিন্তু তা হঠাৎ করে এগুলো এই দেখো। এলে তোমার জন্য রাখছি ওগুলো গো। আমি ছিড়বো, আমি ছিড়বো, আমি ছিড়বো। এ হে ছিড়বো? করছিস কেন নে?
এ গাছ ছেড়ে যাবে ওরম না, গাছ ছেড়ে যাবে। ইহি, এগুলো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে ওই যে ওই যে আরে ওই যে উঁচু করবো, তোমার উঁচু করবো। এগুলো একটাই একটা একটা এই একটা একটা কালকে আম খেয়েছিস আম পারবো না আমের উপর তো ইন্টারেস্ট নেই, আমি জানি কেন আম তোর বাড়িতে অনেক, তুই হঠাৎ এখন আর কাকরোল দুটো বাবা বলে আসতে হবে তোর বাড়িতে আসতে। এই দেখো কাকরোল গাছটা দেখো কত মোটা হয়েছে, এই ঘরের ভেতর দিয়ে কাকরোল গাছটা বেড়াইছে দেখো। কত বছর ওখান দিয়ে বেড়ায়, হ্যাঁ এই ঘরের ভিতর থেকে দেখছে দেখো ও দেখছে জিনিস চুরি হয়ে যাচ্ছে। নিয়ে আসো ওটাকে নিয়ে আসো নিয়ে আসো। এই গুবলু সবার কাছে যায়। এই গুড্ডি এই গাছের ওপরেও আছে। আগের বার পুরো নারকেল গাছের ওপরে উঠে গেছিল, এই দেখো এবারে উঠছে গাছটা। হ্যাঁ। ওই দেখো দেখেছো? এই গুড্ডি তো আমরা এখন টুম্পা সোনাদের বাড়িতে এইটা ওই যে আমাদের আছি। আর এই পাশে গুলগুলিকে দেখো বলি গুলগুলি যাক, মাঝে মধ্যে ঘুরছে ঘুরছে। কি মিত্তি রে কি তো চলো এখন দেখি টুম্পা সোনা আমাদের কি আরে খাওয়া হাতে দাওয়া খালি করায়। এসছো যে? এই যা কি খাওয়াবে বলো। হ্যাঁ আলিয়াতে এসে এই যা এই রে যা এই রে যা সবিক নিয়ে আসো সবিক, আরে বড় বড় দুটো আইসক্রিম নিয়ে আসো। পুরো এত বড় শহর আমাদের বাড়িতে যে কন্ট্রিবিউটটা কি দিয়েছে আর সাদা ওটা নিজের বাড়ি ভাবি, তাই না নিজের নিজের বাড়ি ভাবিস না, তুই তো মাঝে মধ্যে আসলে সবসময় কি থাকি দেখো টুম্পা সোনার ঘরটা কি সুন্দর, এরা হচ্ছে বড় লোক। না গো, এটা বলবো না বড় লোক। এই কুট্টি হ্যাঁ। আসো আসো নিজের বাবা হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? এই ওর কোলে কি মানাচ্ছে এটা না ভুল বললি, দেখ তোর গায়ের কালার সাথে ওর গায়ের কালার দেখ মিশে গেছে, আমার দেখ মনে হচ্ছে অরিও বিস্কুট লাগবে। আরে তুই তো আমার থেকে ছোট মানে অরিও বিস্কুট অরিও বিস্কুট। হ্যাঁ কি বলছি তুমি অরিও বিস্কুটের ক্রিম আর ওপরে অরিও বিস্কুট কুট্টি এটা কারা? তুমি বলি ও খুব ভালো জানো। বলো হ্যাঁ এই চুপচাপ নিয়ে যাবো। এই ওর দেখো নিয়ে যাবা? মুখটা সব মানাচ্ছে না, দেখো দেখো মুখটা সব- এই দিদি নিয়ে তোর কোলে কি ভালো লাগছিল, বিশেষ করে আমরা এখন পারফেক্ট সময় আমার তো একটা আছে বাড়িতে শুয়ে শুয়ে তুমি তো TV আমার দেখছি, কোনো cartoon কথাই দেখছি। শুনছো না বলো, তোমার তো আমার কোনো কথাই তুমি- শুনছো না। দেখো তোমার সাথে সত্যি ভালো লাগে, সবাই রয়েছে ইয়ার্কিটা কম মারার চেষ্টা কর আরে সেটা তোমার গুলো ভালোই লাগছে তাই বললাম। তুমি দেখো একবার নিয়ে, এই দিদি নিয়ে বড় আর টুম্পার গুলো ভালো লাগছে, টুম্পার গুলো ভালো আরে লাগছে। আমার কোনো ভালো লাগছে সেটা না, আমার একটা পারফেক্ট সময় হয়নি, দিদির একটা সময় একটা দিদির চাই। আমার সময় নেই, আমার সময় ফুরিয়ে গেছে তো চলো দেখি এখন তোমরা কি হঠাৎ- করে, এখন দেখি টুম্পা সোনা কি কি খাওয়ায় তোমরা দাওয়া। হঠাৎ তারপরে হঠাৎ চলে এলাম বেড়াতে, ঠিক আছে, আর ভালো লাগছে না বাড়িতে। কালকে তোমরা চলে এসেছো তো মনটা ওলে খারাপ। বাবা এ বাবা রে, আমার কান্না কাছে দিয়ে করছে। আসো আসো। আর তোমরা দেখতেই পেয়েছো গোলুর মন ভালো করার জন্য এখন টুম্পাদের বাড়ি চলে এসেছে। আর যতবারই কিন্তু বাইরে বেরোচ্ছি না কেন গাছগুলোর দিকে নজর যাচ্ছে। আর ছোট ছোট দুটো আম গাছ রয়েছে, এত সুন্দর লাগছে, হয়তো বেশি আম হয়নি কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর তার সাথে কিন্তু একটা কাকরোল গাছও তোমাদেরকে দেখাতে পারলাম। আর বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখবো কি কি গাছ রয়েছে। আর টুম্পাদের এই জায়গাটা কিন্তু অনেকটাই ঠান্ডা পরিবেশ, যেহেতু গাছপালায় ঘেরা রয়েছে। আর আমি কিন্তু গাছপালা অনেকটাই ভালো লাগে এবং ভালোবাসি, তো তোমাদেরকেও দেখাবো এখানে কি কি ধরনের গাছ রয়েছে। আর এখানে কিন্তু একটা বেলফুল গাছ এবং জুঁই ফুল গাছ রয়েছে, যার মধ্যে টব নেই। তাই টুম্পা বলছিল দিদি তুই নিয়ে যা, তোদের অনেকটাই জায়গা আছে, সেখানে গিয়ে লাগিয়ে নিবি। আর গোলু কিন্তু সেই সুযোগটাই নিয়ে নিয়েছে। আর আমরা কিন্তু এখানে অনেক কিছু মজা করছিলাম। আর এদিকে গোলু কিন্তু বেল ফুল গাছটাকে নিয়ে যাওয়ার জন্য দেখো তোলার চেষ্টা করছে, কিন্তু ওর থেকে যে বেল ফুল গাছটা অনেকটাই ভারী, কারণ যেহেতু গোড়ায় কিন্তু অনেকটাই মাটি রয়েছে। আর গোলুর বায়না এই গাছটাকে নিয়ে যেতে হবে এখন, কিন্তু ও যেহেতু জলাশয়ের পাশেই রয়েছে আর মাটিটা ভিজে আছে কিন্তু অনেকটাই ভারী। আর এখন গোলুর বায়না ধরেছে, আর কি আর করা যাবে, সেটা তো নিয়েই যেতে হবে। শেষ পর্যন্ত গোলুর বায়না দেখে লাস্টে টুম্পাই গাছটাকে তুলে নিয়ে যাচ্ছে। যতই হোক দিদি বলেছে বলে কথা, তো যাই হোক টুম্পাও চাই দিদির বাড়িতে গাছটা ভালোভাবে হোক, কারণ টুম্পাদের জায়গাটা অনেকটাই ছোট। আর গাছটার মধ্যে বেশ কয়েকটা ফুলও কিন্তু ফুটেছে, তো আমার বেশ ভালোই লাগছিল ফুলগুলো। আমি কয়েকটা ফুল তুলে দেখছিলাম, আর ফুলগুলো সুন্দর কিন্তু গন্ধও রয়েছে। আর তার সাথে কিন্তু গোলু এখানে কিন্তু কয়েকটা শিউলি ফুল গাছও রয়েছে, তো সেগুলো কিন্তু নিয়ে যাওয়ার জন্য বায়না করছিল। তো নিয়ে গিয়ে লাভ কি আছে, বাড়িতে গিয়ে বসাতে আমাকেই হবে, কারণ গোলু আবার গাছ বসাতে পারে না, যেখানে পারে সেখানে গিয়ে বসিয়ে দেয়। আর গাছ তো শুধু বসিয়ে দিলেই হয় না, গাছের কিন্তু যত্নও করতে হয়। তো ও কিন্তু গাছকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু ওর সেই অভিজ্ঞতাটা খুবই কম আছে। আর অনেকদিন পর টুম্পাদের বাড়িতে এসেছে, আমার বেশ ভালোই লাগছে। আর যেহেতু দুই বোন এক জায়গায় হলে
হলে যেটা হয় জানোই তো। যাই হোক, গোলুও কিন্তু যাওয়ার নামই করছে না, আর সোনামা যেহেতু বাড়িতে একা রেখে এসেছি ওটাও একটা চিন্তা রয়েছে। তো যতটা তাড়াতাড়ি পারবো ততটা বেরোনোর চেষ্টা করছি, আর এইখান থেকে যতবার যাতায়াত করছি ততবার কিন্তু গোলু আমগুলোর দিকে একটা নজর। তো গাছের ফল দেখলে সবারই কিন্তু ইচ্ছা হয় যে গাছের আমগুলো ছিঁড়ি বা ফল ছিঁড়ি, আর যেহেতু টুম্পার যদি শাশুড়ি মা যদি বকা দেয় তার জন্য কিন্তু আমটা ছিঁড়ে টুম্পার হাতেই দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। আর এই মজাগুলো কিন্তু অনেক ভালো লাগে, আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক মজা করতাম। আর গাছের ফল দেখলে সবারই একটু ইচ্ছা করে যে একটা ছিঁড়বো, কিন্তু খেতে যতটাই ভালো লাগুক কি না লাগুক কিন্তু এর একটা মজাই থাকে কিন্তু অন্যরকম। তো যাই হোক, চলো দেখি এবার কিন্তু বেরোবো, বাড়ির দিকে যাব। আর সৌভিক এখনও কিন্তু গাছটাকে বেঁধে উঠতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখি ও গুছিয়ে গাছিয়ে দিলে আমরা বেরিয়ে যাব। আর তার পাশে থেকে একটা কত সুন্দর রাধাচূড়া গাছ রয়েছে, তো তোমরা নিশ্চয়ই রাধাচূড়া গাছকে চেনো। আর এই রাধাচূড়া গাছের ফুলগুলো আমার বেশ অনেকটাই ভালো লাগে, তাই আমি গোলুর জন্য একটা ছিঁড়ে দিয়েছিলাম। আর তার সাথে টুম্পাকে কেন বাদ দেবো, তাই টুম্পাকেও কিন্তু একটা ছিঁড়ে দিচ্ছিলাম। আর টুম্পাদের বাড়িটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতন টাটা।